চিকেন একই রকম বানিয়ে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু অন্য কিছু বানাই। নাম দিয়েছি চিকেন মহারানি। খেতে খুব টেস্টি হয়েছিল, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন একই রকম রান্না রোজ রোজ করে করে, যদি ভালো না লাগে। এই যে পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে। তো একটা পেস্ট বানিয়েছি, তাতে দিয়েছি পেঁয়াজ, একটু দিয়েছি দই, দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি, আর লঙ্কা দিয়েছি। সব একসঙ্গে বেটে নিয়ে ভালোভাবে মশলাটা এবার কষিয়ে মশলাটা তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি আগেই মাংসটা ম্যারিনেট করে আমি একটু দই, আদা রসুন বাটা এইসব দিয়ে ম্যারিনেট করে গোলমরিচ, লেবু তা মাইক্রো ওভেনে 10 থেকে 15 মিনিট একটু ঘুরিয়ে নিচ্ছি, তাতে একটু অল্প সেদ্ধ হয়ে যাবে। তন্দুর অপশান দিয়ে একটু গ্রিল করে নিচ্ছি। আর ততক্ষণে মাইক্রো ওভেনে চিকেনটা রেডি হতে হতে অল্প সেদ্ধও হয়ে যাবে। তাতে যেহেতু আমি এতে শুধু চিকেনের লেগ পিসটাই ইউজ করছি, তাই লেগ পিসগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে। ওদিকে অর্ধেকটা হয়ে যাবে আর রান্না করতে করতে অর্ধেকটা কমপ্লিট হয়ে যাবে। মশলাটা কষাচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে কষালে তাড়াতাড়ি মশলার তেলটা ছেড়ে যায়। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। একদম তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। ওদিকে মাইক্রো ওভেনেও চিকেনগুলো রেডি হয়ে গেছে। দেখুন এবার দিয়ে দিলাম, অনেকটা জল বেরিয়েছিল, তাই আর এখন জল দিতে হচ্ছে না। এইভাবে মশলাটার সঙ্গে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা মাইক্রো ওভেনে না করতে চাইলে একটু মশলা কষানোর আগে একটু ফ্রাই করে নেব। ম্যারিনেট করার পরে একটু অল্প তেল দিয়ে ফ্রাই করে নেব, তাহলেও ভালো লাগবে খেতে। এবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করব। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলো লেগের থেকে অনেকটা লেগ পিস থেকে চিকেনগুলো ছেড়ে ছেড়ে আসছে। একটু টাইম লাগবে, কিন্তু খুব টেস্টি হয় রান্নাটা। আমি চিকেনের সাথে বানিয়েছিলাম পোলাও, বাসন্তী পোলাও। আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গেও এটা বানাতে পারেন। নানের সঙ্গেও খুব ভালো লাগবে, তন্দুরি রুটি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যাতে ভালোভাবে চিকেনটা আরও সেদ্ধ হয়ে যায়। মশলা তো একেবারেই সুন্দরভাবে কষানো হয়ে গেছিলো, তাই আর কষানোর কিছু নেই। চিকেনও মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার যাতে ফুল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে চিকেনটাকে এবার রান্না করে নেব। এতে গ্রেভিটা বেশি একটু ভালোই থাকবে। আপনারা গ্রেভি কম রাখতে চাইলে জল কম দেবেন। আমি গ্রেভিটা রাখতে চাই যাতে চিকেনগুলো ডুবে ডুবে থাকে, তাই একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই দেখুন, এই রান্নাতে আমি হলুদের পরিমাণটা খুবই কম দিয়েছি, মানে একেবারে দিইনি বলতে গেলে, কারণ একটু হোয়াইট গ্রেভি হবে, তাই। এবার আমি দিয়ে নিচ্ছি কয়েকটা আমন্ড, কাজু আর একটু দই,
ভালোভাবে একসঙ্গে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার মিশিয়ে নেব। এরকম অবস্থায় আপনারা আর একটু গ্রেভি চাইলে এরকম অবস্থায় আরেকটু আপনারা দুধ দিয়ে দিতে পারেন। আমি অল্প পরিমাণে দুধ দিয়েছি। এটা মিক্সি বাটার জলটা দিয়ে দিলাম। যেহেতু আমি গ্রেভিটা রাখবো তাই জলটার পরিমাণ আমি একটু বেশিই দিয়েছি। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন। আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছিলাম। তাতে ছিল গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনে আর জিরে ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মশলাটাই, ভাজা মশলাটাই এই অবস্থায় দিয়ে নিচ্ছি। আর উপর থেকে দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স। দেখতেও ভালো হবে আর ভালো ঝাল ঝালও লাগবে, কালারটাও সুন্দর আসবে। ভালোভাবে মিশিয়ে নেব পুরো মশলাগুলো। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। দেখুন কি সুন্দর ওপর থেকে তেলও ছেড়ে গেছে। রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, আর বেশি কিছু নেই। এই যতটা পাতলা গ্রেভি দেখছেন ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা ততটা অনেকটাই গাঢ় হয়ে যাবে এবং শুকিয়ে যাবে। অল্প, খুবই সামান্য একটু তেল, চিনি একটু উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমাদের ফ্রেশ ক্রিম ইউজ করেছি আমি। এতে গ্রেভিটা সুন্দর হবে, টেক্সচার আসবে, সফট আর ক্রিমি হবে গ্রেভিটা, টেস্টও ভালো আসবে। কেমন লাগছে রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না পেতে। এবার রান্না একেবারেই কমপ্লিট। গরম গরম পোলাও আর মাংস অবশ্যই ট্রাই। থ্যাংক ইউ।